In the previous class, we have completed the story number 2 of Bhola Grandpa. As I have already told you that in this story, in your syllabus, three funny incidents have been told about Bhola Grandpa. Okay, so we have read story number 1 and story number 2, and today we are going to read the story number 3, hence the funny incident of Bhola Grandpa number 3. Okay, so let's start reading. Once means একদা ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার। হ্যাড মানে করেছিল আ গ্রেট অ্যাডভেঞ্চার মানে ভোলা গ্র্যান্ডপা ছিল একটা দুঃসাহসিক অভিযান ইন দ্য সুন্দরবনে। একদা ভোলা গ্র্যান্ডপা ছিল একটি দুঃসাহসিক অভিযান কোথায়? ইন দ্য সুন্দরবনস। তোমরা জানো যে সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের একটা জায়গা, তো সুন্দরবনে। ইন দোজ ডেজ এই যে দোজ ওয়ার্ডটা এখানে দেখো, দোজ ওয়ার্ডটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ডে হচ্ছে যে নাউন, তার আগে যখন ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড থাকে সেগুলো হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দোজ মানে কি? দোজ মানে সেইগুলো। ওকে, এখানে বলতে আছে ইন দোজ ডেজ মানে তখনকার সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড। ফ্রিলি মানে মুক্তভাবে, রোম মানে ঘুরে বেড়ানো, ROAM রোম মানে ঘুরে বেড়ানো, ইডি যোগ আছে মানে ঘুরে বেড়াতো, রাইট? মানে তখনকার সময় রয়্যাল বেঙ্গল টাইগাররা মুক্তভাবে ঘুরে বেড়াতো ইন ডেন্স জাঙ্গলস মানে ঘন জঙ্গলে। ওকে, ডেন্স মানে ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা মুক্তভাবে ঘুরে বেড়াতো। মানে এখন যেমন বিভিন্ন রকম ঘেরা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে তার বাইরে বাঘেরা আসতে পারবে না, তো তখনকার সময় এরকম সিস্টেম ছিল না। ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবনস মানে তারা সুন্দরবনের যে ঘন জঙ্গলে তারা মুক্তভাবে ঘুরে বেড়াতো। কারা ঘুরে বেড়াতো? রয়্যাল বেঙ্গল টাইগাররা। ওকে, পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। পিপল টুক কেয়ার মানে টেক কেয়ার মানে যত্ন নেওয়া। পিপল টুক কেয়ার মানে লোকেরা খুব সযত্নে বা খুবই কেয়ার করতো। টু মুভ মানে যাওয়া আসা করার, অ্যাবাউট টু মুভ অ্যাবাউট মানে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া আসা করার জন্য আর কি। অনলি ইন গ্রুপস মানে শুধুমাত্র দল নিয়ে, মানে একা একা কেউ বনে যাওয়া আসা করতো না বা বন দিয়ে যেত না। যখনই সুন্দরবনের মধ্যে এলাকা দিয়ে যাওয়া আসা করতো কোনো মানুষ, তখন তারা গ্রুপে যেত। ওকে, মানে একদল মানুষ একসাথে যেত যাতে বাঘনা ভয়ে অ্যাটাক করতে পারে, মানে বাঘনা অ্যাটাক করতে পারে। ওকে, সেই ভয়ে তারা গ্রুপে করে যেত। পার্টিকুলারলি আফটার সানডাউন, পার্টিকুলারলি মিন্স বিশেষ করে, আফটার সানডাউন, আফটার মানে পরে, সানডাউন মানে সূর্যাস্তের পর, মানে স্পেশালি সূর্যাস্তের পর মানে বিকেল বেলা পেরিয়ে যখন সূর্য ডুবে যায় তারপরে মানুষরা বিশেষ করে জঙ্গলে একা একা মোটেও যেত না। যখনই যদি কোনো প্রয়োজনে যেত গ্রুপে যেত, দল নিয়ে যেত। ওকে, নেক্সট ওয়ান ইভিনিং মানে একদিন একটা সন্ধেবেলায় ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, মানে ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন, রিটার্ন মানে ফেরা, ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন ফ্রম দ্য উইকলি মার্কেট সাপ্তাহিক বাজার থেকে। উইকলি মার্কেট মানে আমাদের এখানে যেটা হাট বাজার হয়, যেটা সপ্তাহে দুবার করে বসে আর কি। আর আমরা নর্মালি যেগুলো দোকান হয় সেটা প্রতিদিনই গেলে আমরা সবজি বাজার বা অন্য কিছু বাজার করে আনতে পারি প্রত্যেক দিন, বাট যেটা হাট বাজার হয় সেখানে সপ্তাহে আমরা 2 দিন যাই। ওকে, সপ্তাহে 2 দিনে সেটা বসে কোনো একটা জায়গাতে, তো সেরকম সেটাকে বলা হয় উইকলি মার্কেট। তো ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন কোথা থেকে? সাপ্তাহিক বাজার থেকে। সাডেনলি হঠাৎ করে, অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স প্রায় 5 ইয়ার্স বিহাইন্ড হিম, বিহাইন্ড মানে পেছনে, প্রায় 5 গজ দূরে, তার ঠিক পেছনে, মানে হঠাৎ করে প্রায় 5 গজ দূরে, বিহাইন্ড হিম মানে তার পেছনে, হি হার্ড, হিয়ার HEAR, হিয়ার মানে তোমরা জানো যে শোনা, তাহলে হি হার্ড মানে সে শুনেছিল দ্য গ্রল অফ রয়্যাল বেঙ্গল টাইগার। দ্য গ্রল মানে গর্জন, মানে প্রচুর জোরে গর্জন নয়, ঠিক আস্তে করে গর্জন করা। ওকে, সেটাকে বলা হয়। তো হি হার্ড দ্য গ্রল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, সে শুনেছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগারের হালকা গর্জন। ওকে, ভোলা গ্র্যান্ডপা টার্ন মানে তোমরা জানো যে ঘুরে যাওয়া, তো ভোলা গ্র্যান্ডপা টার্ন মানে ভোলা গ্র্যান্ডপা ঘুরে গিয়েছিল। অ্যান্ড ফাইন্ড মানে খুঁজে পাওয়া, দেখতে পাওয়া এইসব হয়। অ্যান্ড ফাউন্ড এবং সে দেখতে পেয়েছিল দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার, মানে ব্রাইট মানে উজ্জ্বল, গেজ মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা।
ভোলা গ্র্যান্ডপা টার্ন মানে ভোলা গ্র্যান্ডপা ঘুরেছিল অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেয়েছিল দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার। ব্রাইট মিন্স উজ্জ্বল, গেজ মিন্স এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কোনো কিছুর দিকে। ওকে, সে উজ্জ্বল দৃষ্টিতে এক দৃষ্টিতে তাকিয়েছিল কার দিকে? অফ দ্য টাইগার মানে বাঘের, অন হিজ ফেস মানে তার মুখের দিকে। ওকে, মানে ভোলা গ্র্যান্ডপা যখনই পিছন ফিরে তাকালো মানে পিছন ঘুরলো, দেখলো কি যে তার মুখের দিকে একটি বাঘ এক দৃষ্টিতে উজ্জ্বল দৃষ্টিতে পুরো তাকিয়ে আছে, মানে তার মুখের দিকেই পুরো তাকিয়ে আছে, তার দৃষ্টি সরছে না তার মুখ থেকে। ওকে, তাহলে ভোলা গ্র্যান্ডপার মুখের দিকেই বাঘটা তাকিয়ে আছে, নিশ্চয়ই কী জন্য তাকিয়ে থাকতে পারে? ওকে, সেটা তোমরা ভালোভাবেই জানো যে সে তাকে খেতে যাচ্ছে মানে চাচ্ছিল আর কি। ওকে, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ মানে উঠে পড়া। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে ক্লাইম্ব আপ উঠে পড়েছিল আর নিয়ার বাই বেনিয়ান ট্রি একটা কাছে পিঠের বেনিয়ান গাছে। ওকে, সে সামনে যা বাঘ দেখতে পেলো সে কী করলো? বেনিয়ান গাছে উঠে পড়লো। কারণ তোমরা একটা গল্প পড়েছো যে এক বন্ধু গাছে উঠে পড়েছিল ভালুক আসতেই, আরেক বন্ধু মরে যাওয়ার নাটক করেছিল, কারণ সে জানতো যে ভালুক মৃতদেহ খায় না, রাইট? কিন্তু এখানে ভোলা গ্র্যান্ডপা যেহেতু গাছে উঠতে জানতো, সেই জন্য সে সঙ্গে কী করেছিল? সে গাছে উঠে পড়েছিল। ওকে, কোন গাছে উঠেছিল? বেনিয়ান ট্রিতে। দ্য টাইগার রোড, ROAR, রোর মানে গর্জন করা, তার সাথে যোগ আছে ইডি মানে গর্জন করেছিল অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এবং সেই যে গাছটা কী গাছ ছিল? বেনিয়ান ট্রি, বেনিয়ান গাছের চারিপাশে প্রায় 100 বার বাঘটা ঘুরেছিল। মানে ভোলা গ্র্যান্ডপা তো গাছে উঠে পড়েছে, এইখানে দেখতে পাচ্ছ যে ভোলা গ্র্যান্ডপা গাছে উঠে পড়েছে, কিন্তু এই যে বাঘটা সে এই গাছের চারপাশে প্রায় 100 বার ঘুরেছে। ওকে, কারণ কি? সে দেখছিল যে এই গাছটাতে সে উঠতে পারবে কি না। ওকে, অ্যাকচুয়ালি সে ওঠার চেষ্টা করছিল, বাট সে দেখছে যে ভোলা গ্র্যান্ডপার গাছ থেকে নামছে না, তাই সে প্রায় 100 বার ঘোরার পরে কী করলো দেখো, দেন মানে তারপরে বা তখন, ইট সেটেল ডাউন মানে এক জায়গায় স্থির হয়ে যাওয়া। দেখবে তোমরা তোমাদের যারা বড় আছে তাদের যারা নতুন চাকরি পায় তাদের দিকে বলে থাকে যে হ্যাঁ তুই তো সেটেল হয়ে গেলি, তোর লাইফ সেটেল ডাউন হয়ে গেছে। ওকে, সেটেল ডাউন মানে এক জায়গায় স্থির হয়ে যাওয়া। ওকে, দেন ইট সেটেলড ডাউন মানে তখন, তারপরে ইট মানে কে? ইট মানে বাঘটি। দেন ইট মানে তখন বাঘটি সেটেল ডাউন এক জায়গায় বসে পড়েছিল আন্ডার আ বুশ মানে একটা ঝোপ, আন্ডার আ বুশ একটা ঝোপের নিচে, উইথাউট টেকিং ইটস আইস অফ হিম মানে তার যে চোখ সেটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপার দিক থেকে না সরিয়েই, মানে ভোলা গ্র্যান্ডপা যে গাছে বসে আছে বাঘটা সেই ভোলা গ্র্যান্ডপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যদিও সে এখন এক জায়গাতে বসে পড়েছে। ওকে, আর ঘুরছে না গাছের চারিপাশে, কিন্তু তার দৃষ্টি ভোলা গ্র্যান্ডপার দিকেই, তার ভোলা গ্র্যান্ডপার থেকে তার দৃষ্টি মোটেও সরেনি। উইথ নাইটফল মানে যখন রাত্রি শেষ হতে যায়, যখন রাত্রি গড়িয়ে এলো, মানে সে তো গিয়েছিল কখন, এখানে বলছে যে সে কখন বাজারে গিয়েছিল? ওয়ান ইভিনিং, সন্ধেবেলায়, রাইট? তো সন্ধেবেলায় সে বাজার থেকে ফিরছিল, তো তখনই সে গাছে উঠে পড়েছিল, তখন সন্ধে ছিল, একটু অন্ধকার হয়ে উঠেছিল। কিন্তু উইথ নাইটফল যখন আস্তে আস্তে রাত্রি পড়লো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক মানে বনের মধ্যে অন্ধকার আরও বেড়ে উঠল, মানে বনটা আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠল। অ্যান্ড সাইলেন্ট, এবং সাইলেন্ট মিন্স নিঃশব্দ, মানে পুরো চুপচাপ বনটা হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। চলো সেন্টেন্সটা ভালো করে দেখি। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার মানে ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল, হিয়ার মানে শোনা, কুড হিয়ার মানে শুনতে পাচ্ছিল, দ্য টাইগার বিটিং ইটস টেইল মানে বাঘটি, বিট মানে কি? মারা বা ধাক্কা মারা। ওকে, বাঘটি ধাক্কা মারছে বা আঘাত করছে ইটস টেইল মানে এটার নেজকে, অন দ্য ড্রাই লিভস মানে শুকনো পাতার ওপর। এই ছবিতে দেখো এই বাঘটা যে বসে আছে, এই যে লেজটা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু গাছের শুকনো পাতা পড়ে আছে। ওকে, তো সেই শুকনো পাতার ওপর বাঘটা যে তার লেজটাকে আঘাত করছে বারবার, সেই আওয়াজটা ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে। ওকে, তো এখানে ছিলাম। তারপর আওয়ার্স পাস্ট মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস মানে ঘুঘুর ডাকের সাথে, উইথ দ্য কুইং অফ ডোভস মানে ঘুঘুর ডাকের সাথে। ওকে, এতটার মানে ঘুঘুর ডাকের সাথে ভোর নেমে এলো। ডন ব্রোক মানে ভোর এলো আর কি।
ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এলো, কাম ডাউন মানে নেমে আসা, ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এসেছিল। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, MEN, কারণ কি গ্রুপ বলছে, একটা দল ছিল, কার দল ছিল, মানুষের। ওকে, সেখানে দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন মানে সেখানে ছিল একদল মানুষ, অন আ মাউন্ট, মাউন্ট মিন্স উঁচু ঢিবি। ওকে, তোমরা যদি উড়িষ্যা বা কোনো সাউথের যদি কোনো রাজ্যে গিয়ে থাকো, ওখানে মালভূমি অঞ্চলে এরকম ছোটো ছোটো পাহাড় দেখতে পাবে। ওকে, বড় হিমালয়ের মতো পাহাড় নয়, ছোটো ছোটো পাহাড় বা ঢিবি বলতে পারো, এগুলো মালভূমি অঞ্চলে তোমরা এরকম দেখতে পাবে, বিশাল উঁচু এগুলো নয়। তাহলে কি বলছে যে একটা ওরকম ছোট মানে মাউন্ট মানে একটা ঢিবির ওপরে, আর লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরে, আর লিটিল মানে একটু, আর অ্যাওয়ে মানে দূরে, তাহলে কিছুটা দূরে একটা ওরকম ছোটো পর্বত বা ছোট ঢিবির ওপরে একটা গ্রুপ অফ মেন মানে একটা মানুষের দল দাঁড়িয়েছিল। ওকে, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই গাছ থেকে নেমে কোথায় গেল, সেই ছোট ঢিবিটার বা সেই পাহাড়টার উপর গেল। ওকে, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, অ্যান্ড রিকোয়েস্টেড এবং অনুরোধ করেছিল দ্য ফার্স্ট ম্যান মানে সেই প্রথম ব্যক্তিকে, হি স মানে যাকে সে দেখেছিল, সেখানে অনেক মানুষ ছিল, রাইট, কিন্তু ভোলা গ্র্যান্ডপা গিয়ে সে যাকে প্রথমে দেখলো, এটাই বলছে যে হি রিকোয়েস্টেড দ্য ফার্স্ট পারসন হি স মানে সে প্রথম ব্যক্তি যাকে সে দেখেছিল, তাকে সে অনুরোধ করেছিল ফর সাম ওয়াটার কিছুটা জলের জন্য, টু ড্রিঙ্ক মানে পান করতে। ওকে, তো টু ড্রিঙ্ক মানে পান করা, আর টু ড্রিঙ্ক মানে পান করতে, এটা ইনফিনিটিভ। দ্য ম্যান হ্যাড সিন মানে সেই মানুষটি দেখেছিল, দ্য টাইগার ওয়েটিং মানে সেই বাঘটিকে অপেক্ষা করতে। এটাকে এই যে একটা তোমরা ওয়ার্ড দেখতে পাচ্ছ, দ্য ম্যান হ্যাড সিন, সেই মানুষটি দেখেছিল দ্য টাইগার সেই বাঘটিকে কি করতে দেখেছিল, অপেক্ষা করতে। ওকে, মানে এখানে এই যে ওয়েট মানে অপেক্ষা করা, তার সাথে আইএনজি যোগ করে দিয়েছে। ওকে, বাঘটিকে কোন অবস্থায় দেখেছিল, অ্যাকচুয়ালি অপেক্ষা করতে। ওকে, তো এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হি ওয়াজ মাচ বি ওয়াইল্ডার্ড, বি ওয়াইল্ডার্ড মানে তোমাদের বইয়ে যেটা দিয়েছে সেটা ভালো করে দেখো। বি ওয়াইল্ডেড মানে দেওয়া আছে কনফিউজড, কনফিউজড মানে হতভম্ব হয়ে যাওয়া, সে মানে খুঁজে পাচ্ছে না যে কী হচ্ছে ব্যাপারটা। কে খুঁজে পাচ্ছে না, যেই মানুষটাকে ভোলা গ্র্যান্ডপা জলের জন্য রিকোয়েস্ট করেছিল, সেই মানুষটা বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে, কারণ দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটি দেখছে যে বাঘটা সেই ভোলা গ্র্যান্ডপার পেছনেই দাঁড়িয়ে আছে, এটা ধরো ভোলা গ্র্যান্ডপা। ওকে, এটা হচ্ছে সেই মানুষটা, এবং সে দেখতে পাচ্ছে যে এখানে একটা এরকম বাঘ দাঁড়িয়ে আছে, কি করছে, সে এই ভোলা গ্র্যান্ডপার জন্য অপেক্ষা করছে যে ভোলা গ্র্যান্ডপা কখন আবার এইখানে ফিরে আসবে, তাহলে সে ভোলা গ্র্যান্ডপার ওপর ঝাঁপিয়ে পড়বে। ওকে, এই মানুষটা যখন দেখলো এই সিনটা যে একটা মানুষ ভোলা গ্র্যান্ডপা দাঁড়িয়ে আছে, তার পেছনে বাঘ, সে সেটা দেখে কনফিউজ ছিল, বি ওয়াইল্ডেড মানে সে খুবই কনফিউজ ছিল, হতভম্ব ছিল। তারপর সে জিজ্ঞাসা করছে ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার রহস্যটা কি, হোয়াট ইজ ইউর সিক্রেট মানে তোমার রহস্য কি, দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, দ্যাট মানে যে, ইউ সিম্পলি ওয়াকড মানে তুমি পুরো সাধারণভাবে হেঁটে এলে, পাস্ট মানে পাশ দিয়ে, দ্য হাংরি বিস্ট এরকম ক্ষুধার্ত একটা পশুর পাশ দিয়ে, অ্যান্ড ইট ডিড নাথিং এবং এটা কিছুই করলো না। মানে সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করছে যে আপনার মধ্যে রহস্যটা কী আছে, যে আপনি এরকম একটা ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে হেঁটে চলে এলেন, পশু মানে আবার যে সেই পশু নয়, একটা বাঘ, ক্ষুধার্ত বাঘের পাশ দিয়ে হেঁটে চলে এলেন, আর এই বাঘটি আপনার কিছুই করলো না, আপনার মধ্যে কি কোনো রহস্য আছে, আপনি কি কোনো জাদু শক্তি টক্তি জানেন নাকি, এরকম জিজ্ঞাসা করলো। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে জিজ্ঞাসা করেছিল কাকে, ভোলা গ্র্যান্ডপাকে। দ্য টাইগার ওয়াজ স্ক্র্যাচিং ইটস লিমস, দ্য টাইগার ওয়াজ স্ক্রেচিং বলে ফেলছিলাম, স্ট্রেচ মানে তোমরা দেখে থাকবে যে কুকুরগুলো যখন ঘুম থেকে ওঠে তখন তাদের এরকম পাগুলো এরকম, মানে এটা ধরো একটা কুকুর, ওকে, তার পাগুলোকে এরকম লম্বা লম্বা করে করবে, ওকে, আর এই পাগুলোকে এরকম পিছন করে দেবে, ওকে, আর মুখটাকে এরকম তুলে দেবে উপর দিকে। যদি এটা কুকুরের কচ্ছপ হয়ে গেছে তো বোঝার চেষ্টা করে যে হাতগুলোকে এরকম মিলার চেষ্টা করে, তাই তো, কী করে ওটাকে স্ট্রেচ করে মানে মিলে ধরে, যাতে তাদের ঘুমটা ভেঙে যায়। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস মানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সব সে একটু স্ট্রেচ করে নিচ্ছিল, বাড়িয়ে নিচ্ছিল, একটু ব্যায়াম করে নিচ্ছিল। অ্যান্ড ইয়নিং মানে সে হাই তুলছিল, ওকে, অ্যান্ড ইয়ার্নিং মানে হাই তোলা, ওকে,
তো ইয়ান মানে অ্যাকচুয়ালি হাই তোলা, এবং সে হাই তুলছিল, মানে যেরকম কুকুর বিড়ালগুলো করে থাকে আর কি, যে ঘুম থেকে ওঠার পর একটু তাদের পা হাতগুলোকে স্ট্রেচ করে নেয়, একটু প্রসারিত করে নেয় এবং তারপর হাই তোলে। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপা মানে দেন মানে এখানে তখন বলবে, দেন মানে তখন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড মানে ভোলা গ্র্যান্ডপা স্মরণ করেছিল, রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা। তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়েছিল দ্য টাইগার, সেই বাঘটির কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটার দিকে তাকিয়েছিল। ওকে, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস, ভোলা গ্র্যান্ডপা প্রায় তার যে বুদ্ধি বা জ্ঞান সে হারিয়ে ফেলেছিল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট মানে প্রায় হারিয়ে ফেলেছিল, হিজ সেন্সেস মানে তার জ্ঞান, ইন ফিয়ার ভয়ে, হি র্যান ব্যাক হোম সে দৌড়ে বাড়ি ফিরে এসেছিল। এবার কি করে দৌড়ে বাড়ি ফিরে এসেছিল সেটা আর এই গল্পে বলা নেই। ওকে, কারণ এই গল্পটা ছোট করে বলা আছে, মেন গল্পে হয়তো বলা থাকতে পারে সে কীভাবে বাড়ি ফিরে এসেছিল, সে হয়তো বাঘের থেকেও জোরে দৌড়াতো, সেরকম হতে পারে। ওকে, তো সেটা তোমাদের না জানলেও হবে কারণ বইয়ে দেওয়া নেই। হাফ আ সেঞ্চুরি ল্যাটার মানে হাফ আ সেঞ্চুরি মানে প্রায় প্রায় নয়, হাফ আ সেঞ্চুরি লেটার মানে 50 বছর পর, এক সেঞ্চুরি মানে 100 বছর, হাফ আ সেঞ্চুরি মানে 50 বছর, 50 বছর পর। আর LATER এটার উচ্চারণ ল্যাটার, ল্যাটার মানে হচ্ছে পরে, 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস, ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, ফর এভার মানে চিরকালের জন্য। তাহলে চিরকালের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছে, এটার মানে মারা গিয়েছে। ওকে, ওয়ান মর্নিং মানে একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95 95 বছর বয়সে, মানে একদিন সকালবেলায় ভোলা গ্র্যান্ডপা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিল 95 বছর বয়সে। হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ মানে তার 80 বছর বয়স্ক যে স্ত্রী, ল্যামেন্ট মানে হচ্ছে কি বলা যায় যে আর্তনাদ করা। ওকে, কোন যন্ত্রণায় আর্তনাদ করা। তো বলছে যে তার যে 80 বছরের বৃদ্ধা স্ত্রী ল্যামেন্টেড মানে আর্তনাদ করছিল, মাছ মানে অনেকটাই। সি সেড সে বলেছিল, মানে ভোলা গ্র্যান্ডপা স্ত্রী বলেছিল, উইথ আ সাই একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, দ্য ওল্ড ম্যান মানে সেই বৃদ্ধ মানুষ মানে ভোলা গ্র্যান্ডপা, মাস্ট হ্যাভ ফরগটন মানে অবশ্যই ভুলে গিয়েছে, টু ব্রিথ মানে নিঃশ্বাস নিতে। যেহেতু এনার নাম হচ্ছে কি ভোলা, ভোলা মানে যে ভুলে যায়, রাইট, সে সব কিছুই তো ভুলে যায়। সে প্রথম গল্পে কী ছিল যে সে তার নাতিকে নিয়ে গিয়েছিল, সে সেটা ভুলে গিয়েছিল যে তার নাতি আদৌ তার সাথে ছিল কিনা। দ্বিতীয় গল্পে আমরা কি পড়েছি যে সে স্বপ্ন দেখেছে কিন্তু তারপরে সে ভুলে গেছে যে ওটা স্বপ্ন ছিল না সত্যি ছিল। সে তার বন্ধুদেরকে বা তার যে লেখকের বাবাকে আর তার বন্ধুদেরকে অনেক খাটানোর পর বলছে যে এটা আমার স্বপ্ন ছিল। ওকে, এবং তৃতীয় গল্পে সে কী ভুলে গেল যে তার পেছনে যে একটা বাঘ দাঁড়িয়ে আছে সে সেটা ভুলে গিয়েছিল। তাহলে সে সমস্ত কিছু ভুলে যায়, এই জন্যই তো তার নাম দেওয়া হয়েছিল ভোলা, রাইট। তো যখন সে নিঃশ্বাস নিচ্ছে না আর সে অর্থাৎ সে মারা গিয়েছিল, তার স্ত্রী একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে কি বলেছিল, অবশ্যই আমার স্বামী নিঃশ্বাস নিতে ভুলে গেছে।